কাজে আমাদের যে দুটি জিনিস ব্যবহার হয় সেটা হচ্ছে একটা হচ্ছে কিবোর্ড আর একটা হচ্ছে মাউস। এই দুইটার ব্যবহার কিন্তু বেশি হয়। তো আমরা যদি আমাদের হ্যান্ডকে যদি সঠিকভাবে কিবোর্ডে বসাতে না পারি তাহলে কখনোই আমাদের কম্পিউটার শেখা হবে না। এই জন্য আমাদের দুই হাতে রয়েছে 10টি আঙ্গুল। এই 10টি আঙ্গুল দ্বারা আমাদের একটা কিবোর্ডে 104 থেকে 109টি বাটন থাকে। হ্যাঁ, এই 104 থেকে 109টি বাটনকে আমরা 10টি আঙ্গুল দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। তো আমি যদি আমার ইচ্ছে মতো আঙ্গুলগুলো বসাই দিই তাহলে কখনোই কিবোর্ডে আমি সঠিক যে ইনস্ট্রাকশন সেটা আমি দিতে পারবো না। এই জন্য আমাদের প্রথমে যেটি জানতে হবে, আমাদের এখানে আমি একটা হাত হচ্ছে ড্রয়িং করেছি, প্রত্যেকটা আঙ্গুলের নাম আমি পাশে লিখে দিয়েছি ইংলিশে। আমাদের এটি অবশ্যই মনে রাখতে হবে, এটি থাম্ব, এটি ইন্ডেক্স, এটি হচ্ছে মিডল, এটি হচ্ছে রিং, এটি হচ্ছে লিটল ফিঙ্গার। ঠিক আছে, এখন এটা আমি বাম হাত ড্রয়িং করেছি। তো সেমভাবে আমাদের ডান হাতও আঙ্গুলের নাম তো আর ভিন্ন হবে না, আপনার ডান হাতের আঙ্গুলের নামও সেম। তো এখন কথা হচ্ছে আমরা কিবোর্ডের উপর কোন আঙ্গুলটা কোন বাটনের উপর বসাবো, এটা হচ্ছে মূল ফ্যাক্টর। প্রথমে আমি থামে আসি। দুইটা আঙ্গুলে দুইটা থাম আঙ্গুল রয়েছে, যেটাকে আমরা বৃদ্ধাঙ্গুল বলি বাংলায়। এই বৃদ্ধাঙ্গুল দুই হাতেরই আমাদের অবশ্যই স্পেসে বসাতে হবে। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি স্পেস। অবশ্যই আমাদের স্পেস বাটনটা টাইপ করতে হবে থাম দিয়ে। এরপরে আসি ইন্ডেক্স, এটা হচ্ছে বাম হাতের ইন্ডেক্স। ঠিক আছে, অর্থাৎ লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটা আমাদের যেটি রয়েছে, অর্থাৎ ইন্ডেক্স। আমি অবশ্যই বাম পাশ থেকে আসতেছি, লিটল ফিঙ্গার দিয়ে আসে। হ্যাঁ, লিটল ফিঙ্গার। যেহেতু কিবোর্ডে 109টি বাটন রয়েছে, আমাদের এই যে লিটল ফিঙ্গারের ব্যবহার কিন্তু খুব গ্রহণযোগ্য হয় কিবোর্ডে। আমাদের মনে রাখতে হবে এটা অবশ্যই আমরা এতে রাখবো। বাম সাইডের যে বাটন রয়েছে আমরা এতে রাখবো। রিং যেটা রয়েছে সেটা আমরা এস এর মধ্যে রাখবো। এরপর আপনার মিডল যেটা রয়েছে সেটা অবশ্যই ডি। দেন ইন্ডেক্স যেটা রয়েছে এ এস ডি এফ এর মধ্যে রাখবো। আমরা সচরাচর এ ভি সি ডি ই এফ যেভাবে মুখস্থ করি না, আমরা কিবোর্ডের ক্ষেত্রে এ এস ডি এফ এটা অবশ্যই মাথায় রাখবো। এখন মাঝখানে রইল কি জি। ঠিক আছে, আমাদের জিটাও ইন্ডেক্স দ্বারা আমাদের হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, এরপর আমি বাম হাত, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড, আমি এখানে লেফট হ্যান্ড রাখলাম। এবার আসি আমাদের রাইট হ্যান্ড। রাইট হ্যান্ডের যে আমাদের ফিঙ্গারগুলো রয়েছে সেগুলো আমরা কোথায় কোথায় বসাবো। আমি তো আগেই বলেছি যে আমাদের থাম যেটি রয়েছে সেটি অবশ্যই আমরা স্পেসে বসাবো, দুই হাতেরই। আর বাকি রইল কটা? চারটা। এই চারটা আঙ্গুল আমরা ডান পাশের যে বাটনগুলো রয়েছে সেটা কোথায় কোথায় বসাবো। প্রথম আমি যেহেতু আমার হাতটা এদিক দিয়ে আসতেছে, হ্যাঁ, অর্থাৎ ডান দিক দিয়ে আসতেছে, কিন্তু আমার বাম হাতটা যাচ্ছে বাম সাইড থেকে। সেম এই যে এখন লিটল ফিঙ্গারটা রয়েছে সেটা আমরা কোথায় বসাবো? ক্লোন নামের একটি অপশন আছে, সেটার উপর আমরা নির্দ্বিধায় বসাই দেব। এরপর আছে রিং, এল। আমাদের রিং ফিঙ্গার যেটা রয়েছে, যেটা হচ্ছে অনামিকা, সেটা আমরা এল এর মধ্যে বসাবো। মিডল কে এর মধ্যে বসাবো। দেন ইন্ডেক্স যেটা রয়েছে সেটা আমরা জে এর মধ্যে বসাবো। কাজ এতটুকুই। এখন এই পুরো 109টা বাটন আমরা চাইলে এই দুই হাতের 8টি আঙ্গুল, আমরা তো এটা এই থামটা সবসময় স্পেসের উপর রাখবো, 8টি আঙ্গুল আমরা 109টি বাটনকে নিয়ন্ত্রণ করতে পারবো। কিভাবে? লিটল ফিঙ্গারের উপর যে বাটনগুলো রয়েছে উপরে এবং নিচে, যে বাটনগুলো রয়েছে, আমরা এই আঙ্গুল এখান থেকে নিয়ে এসে এটা আমরা টাইপ করতে পারবো না। ঠিক আছে, অর্থাৎ উপরে যে বাটনগুলো রয়েছে আমরা সব সময় লিটল ফিঙ্গার দিয়ে হচ্ছে এটা আমরা হ্যান্ডেল করব। সেমভাবে রিং ফিঙ্গারের উপর যে বাটনগুলো রয়েছে এবং নিচে যেগুলো রয়েছে সেগুলো আমরা ওইটা দিয়ে টাইপ করার অভ্যস্ত করে তুলব। এখন কথা হচ্ছে, আমি যদি ধরুন এটা যদি আমি এটা যে আমাদের থাম যেটা আছে সেটা দিয়ে যদি অভ্যাস করে ফেলি,
তাহলে কখনোই আমাদের স্পিড বাড়বে না, টাইপিংয়ের স্পিড কখনোই বাড়বে না। আমাদের অভ্যস্ত করে তুলতে হবে। অর্থাৎ আমরা এটা কিন্তু কখনোই হবে না যে আমি যেটা দিয়ে আমাদের টাইপ করার কথা ছিল, যেটা দিয়ে আমাদের যে ফিঙ্গার দিয়ে আমাদের বাটনটা ক্লিক করার কথা ছিল, আমরা ওইটা দিয়ে না করে আমরা অন্য একটা আঙ্গুল এসে ভুল জায়গায় টাইপ করে অভ্যস্ত করে ফেলতেছি, যেটা হচ্ছে ভুল। ওইটা করা যাবে না। তো আমাদের অবশ্যই আমাদের যে আঙ্গুলের নাম, দেন হচ্ছে কোন আঙ্গুলের আন্ডারে কোন লেটারটা আছে ওটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এটাই হচ্ছে মূল কম্পিউটার শেখার প্রথম ধাপ। লেসন 1 বলবো আমি।